ভাইরা আমার, বন্ধুরা আমার, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দরবারে একজন মেহমান আসলে বাদীকে বলল, ও বাদী যাও, আমার এই মেহমানের জন্য কিছু খাবার নিয়ে আসো। বাদী খাবার নিয়ে আসার সময় বাদীর হাতে থাকে যে প্লেটটা আছে, ঝোল ছিল, তরকারি ছিল, সমস্ত ঝোলগুলো, সমস্ত তরকারিগুলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে ফেলে দেয়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার আমার মতো রক্তে মাংস ভরা মানুষ। এই জন্য প্রাথমিক অবস্থায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু চক্ষুগুলো গরম করে করে ওই বাদীর দিকে তাকায়। কিন্তু বাদী হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আখলাক সম্পর্কে আগে থেকে অবগত। তিনি ভালো করে জানেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দৌহিত্র, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চরিত্রের মাধ্যমে তিনি চরিত্রবান। এই জন্য বাদী পবিত্র কালামুল্লাহ হাকিমের মধ্যে হতে এমন একটি আয়াতে কারিমা নির্বাচন করলেন, যে আয়াতে কারিমার মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার মুমিন মুসলমান বান্দা তাদের বৈশিষ্ট্যমণ্ডিত তিনটা গুণ তেলাওয়াত করে শোনালেন। বাদী হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সামনে তেলাওয়াত করে শোনালেন, ওয়াল কাযিমিনাল গায়জ। বাদী হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন, ও হুসাইন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার মুমিন মুসলমানদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে বলেন, ঈমানদার মুমিন মুসলমানদের অন্যতম একটা বৈশিষ্ট্য হলো তারা যখন রাগান্বিত হয়ে যাবে রাগটাকে কন্ট্রোল করবে, রাগটাকে সংরক্ষণ করবে, বেশি রাগান্বিত হবে না। ওয়াল কাযিমিনাল গায়জ, ঈমানদাররা তাদের রাগগুলোকে কন্ট্রোল করে নেয়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে তার রাগটাকে কন্ট্রোল করে নেয়। বাদী যখন দেখলো তার প্রথম ওষুধ, প্রথম ডোজ কাজ হয়ে গেছে, বাদী তখন দ্বিতীয় ওষুধ, দ্বিতীয় ডোজ দেওয়া আরম্ভ করল। ওয়াল আফিনা আনিন নাস। ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার মুমিন মুসলমানদের দ্বিতীয় গুণ বর্ণনা করেছেন। একজন ঈমানদার, একজন মুমিন মুসলমান, তার প্রতি যখন কেউ জুলুম করবে, তার প্রতি যখন কেউ অন্যায় করবে, অবিচার করবে, ওয়াল আফিনা আনিন নাস, ওই ঈমানদার, ওই মুসলমান তাকে সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদীকে ডাক দিয়া কয়, বাদী, ও বাদী আমার, তোমার প্রতি আমার অন্তরের মধ্যে কোনো রাগ নাই, কোনো গুসা নাই, যাও যাও যাও, আমি তোমাকে চিরতরে ক্ষমা করে দিলাম। বাদী চেয়ে দেখলো, লক্ষ্য করে দেখলো দুই নম্বর ডোজ সেটাও কাজ হয়ে গেছে। বাদী সঙ্গে সঙ্গে এই আয়াতে কারিমার মুমিন মুসলমানদের তিন নম্বর গুণটাকে বয়ান করে শোনালেন। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। বাদী জানাইয়া দেয়, ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার মুমিন মুসলমান বান্দার তিনটা গুণ বয়ান করে শোনালেন। এক নাম্বার গুণ, মুমিন মুসলমান যখন রাগান্বিত হবে রাগটাকে সে কন্ট্রোল করবে। দুই নাম্বার গুণ, তার সঙ্গে যদি কেউ খারাপ আচরণ করে, অন্যায় আচরণ করে, সঙ্গে সঙ্গে সে ক্ষমা করে দিবে। তিন নাম্বার গুণ, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকগুলোকে ভালোবাসে, ওই লোকগুলোকে পছন্দ করে, যেই লোকগুলো ইহসানকারী হয়, যেই লোকগুলো দয়ালু হয়, যে মুসলমান অন্য মুসলমানের প্রতি দয়া করে, যে মুসলমান আরেক মুসলমানের প্রতি ইহসানশীল হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল মুসলমানদেরকে ভালোবাসে। বাদী হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে ইঙ্গিত করে বললেন, ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, যে দুইটা গুণ আমি উল্লেখ করলাম, দুইটা গুণ তুমি এই জায়গায় দেখিয়ে মহা স্বভাবের মহান একটি চরিত্রের অনুগ্রহ প্রকাশ করলে। ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিন নাম্বার গুণ, একজন মুসলমান আরেকজন মুসলমানের প্রতি দয়াশীল হবে।
ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, দীর্ঘদিন যাবত আমি আপনার খেদমত করে যাইতেছি। ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি চাই, আমার মন চাই স্বাধীনভাবে জীবন যাপন করা। ও হুসাইন, আপনি যদি আমাকে আজাদ করে দেন তাহলে আমি আপনার প্রতি অনেক কৃতজ্ঞ থাকব। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদীর সেই ইশারা বুঝে যায়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বললেন, ও বাদী যাও যাও যাও, আমি আমার পক্ষ থেকে তোমাকে চিরতরে মুক্তি করে দিলাম। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনগণ, তাদের আদর্শ ছিল নবীর আদর্শ, তাদের আখলাক ছিল নবীর আখলাক। এই জন্যই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনগণ দুনিয়ার মধ্যেও সফল কাম ছিল, আখিরাতের জন্য আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামদেরকে সফল কাম বানিয়ে দিয়েছেন। কি বলেন, ঠিক কি ঠিক না? কিন্তু আমাদের চরিত্র, আমাদের আখলাক নবীর চরিত্র, নবীর আখলাক না হওয়ার কারণে আজকে আমাদের সমাজের মধ্যে কোনো শান্তি শৃঙ্খলা বলতে কোনো কিছুই নাই। কি বলেন, ঠিক কি ঠিক না? একজন মুসলমান আরেকজন মুসলমানের সঙ্গে সামান্য ছোট্ট থেকে ছোট্ট বিষয় নিয়ে দ্বন্দ্ব শুরু হয়ে যায়, আছে না নাই? একজন মুসলমান আরেকজন মুসলমান তার সঙ্গে যখন খারাপ ব্যবহার করে তখন বলে আমিও দেখে ছাড়বো, আছে না নাই? বলে তুই আমাকে ইট মারছ, আমি তোর এই প্রতিশোধটা পাটকেল দিয়ে দিব। কি বলেন, ঠিক কি ঠিক না? এই জন্যই দেখা যায় একজন মুসলমান আর একজন মুসলমানের সঙ্গে প্রতিশোধের স্পৃহা থাকার কারণে, হিংসা বিদ্বেষ থাকার কারণে সমাজের মধ্যে কোনো শান্তি নাই। এক ঘর আরেক ঘরের সঙ্গে ঝগড়া, এক বাড়ি আরেক বাড়ির সঙ্গে ঝগড়া, ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে, বড়ই নিয়ে, নারিকেল নিয়ে, পেয়ারা নিয়ে, আসে না নাই? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমাদের দেশের দিকে যদি তাকাই তাহলে আমরা দেখতে পাবো এক রাজনৈতিক দল আরেক রাজনৈতিক দলকে সহ্য করতে পারে না। কি বলেন, ঠিক কি ঠিক না? কেন? বলে ওই যে রাজনৈতিক দলগুলো, তাদের মধ্যে প্রতিহিংসার রাজনীতি, তাদের মধ্যে নবীর আখলাক নবীর চরিত্রের রাজনীতি নাই। কি বলেন, ঠিক কি ঠিক না? কয়েকদিন আগে দেখলাম এক জায়গায় মাত্র 1 টাকার একটা কলা, 1 টাকার একটা কলাকে কেন্দ্র করে এক মুসলমান আর এক মুসলমানকে খুন করে ফেলছে। নাউজুবিল্লাহ বলেন। বলে এরকম ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো নিয়ে একজন মুসলমান আরেকজন মুসলমানের সঙ্গে দ্বন্দ্ব এবং ঝগড়া। সবাই ভাবে আমিই বড়। সবাই কি ভাবে? আমিই বড়, আমার চাইতে বড় আর কেউ নাই। এ কারণে আজকে সারা বিশ্বের মধ্যে এই যে মুসলমানরা মার খাচ্ছে, মুসলমানরা নির্যাতিত হচ্ছে, নিষ্পেষিত হচ্ছে, বলে তার একটাই কারণ, নবীর আখলাক, আখলাকে আজিমা। যে আখলাকে আজিমা নিয়ে আপনার আমার নবী দুনিয়ার বুকে প্রেরিত হয়েছিলেন, ওই আখলাকে আজিমা না থাকার কারণে আজকে মুসলমানদের এই দুর্দশা। কি বলেন, ঠিক কি ঠিক না? আরব রাষ্ট্রগুলোর দিকে তাকা, সারা বিশ্বের মধ্যে 55টার উপরে মুসলিম রাষ্ট্র আছে। কয়েকদিন আগেই দেখলাম যে কাতারের মতো এরকম শান্তিপ্রিয় একটা দেশ, ওই দেশও ইসরায়েল বোমা হামলা করছে। কি বলেন, ঠিক কি না? বলে কেন? বলে এই যে মুসলমানদের মধ্যে কি নাই, মিল নাই, মোহাব্বত নাই, ভালোবাসা নাই। মুসলমান এক মুসলমান আরেক মুসলমানকে দেখতে পারে না, এক মুসলিম রাষ্ট্র আরেক মুসলিম রাষ্ট্রকে দেখতে পারে না। সবাই ভাবে আমি নেতা, আমি নেতা হব। কি বলেন, ঠিক কি ঠিক না? সারা বিশ্বের সমস্ত মুসলমান রাষ্ট্রগুলো এক হয়ে যেত, এরকম নেটোভুক্ত দেশগুলোর মতো মুসলমানদেরও একটা নেটো যুক্ত দেশ হতো, একটা বাহিনী থাকতো, বলে সারা বিশ্বের কুফরে মিল্লাত সব এক হয়েও মুসলমানদের উপর অন্যায় অত্যাচার করার সাহস পেত না। কি বলেন, ঠিক কি ঠিক না? মুহতারাম হাজিরিন, আজকে আমাদের ব্যক্তি থেকে নিয়ে একেবারে রাষ্ট্র থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত নবীর আখলাক, নবীর আদর্শ, ওই যে আখলাকে আজিমা, ওই আখলাকে আজিমা না থাকার কারণে শুধু অশান্তি আর অশান্তি, শুধু হিংসা আর হিংসা, বিদ্বেষ আর বিদ্বেষ, ছাড় দেওয়ার প্রবণতা, মাফ করার প্রবণতা আপনার আমার মধ্যে নাই। কি বলেন, ঠিক কি ঠিক? অথচ আপনার আমার প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। ওগো আমার প্রিয় হাবিব সরকারে দো আলম নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে এবং আপনার এই উম্মতকে আমি আল্লাহ রাব্বুল আলামিন খুলুকে আযীম দান করেছি। খুলুকে আযীম কাকে বলে? বলে বান্দা তোমার প্রতি অন্যায় করেছে, অবিচার করেছে, তাকে তুমি ক্ষমা করে দাও।
বান্দা তার জন্য শুধু ক্ষমা করলে তাকে তুমি ক্ষমা করলেই চলবে না, বরং তার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে ইস্তিগফার কামনা করতে হবে। বল শুধু ইস্তিগফার কামনা করলেই চলবে না, বরং তার জন্য সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। তাকে দূরে ঠেলে দেওয়া যাবে না, তাকে কাছে টেনে নিয়ে আসো, তাকে মহব্বত করো, তাকে ভালোবাসো। বলে এই তিনটার নামই হলো আখলাকে আজিমা। কি বলেন? আখলাকে আজিমা। ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনার আমার পয়গম্বর, আখিরি পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমায় দীর্ঘদিন পর্যন্ত দাওয়াতের কার্যক্রম অব্যাহত রাখার পর যখন দেখলেন মক্কাতুল মুকাররমার লোকগুলো ইসলামে দীক্ষিত হইতেছে না, আল্লাহর নবী, বিশ্ব নবী, আখিরি পয়গম্বর মনে মনে চিন্তা করলেন, যাই মক্কার বাইরে ওই যে তায়েফের ময়দান দেখা যায়, ওই তায়েফবাসীদের নিকট ইসলামের দাওয়াতগুলো পৌঁছে দিয়ে আসি। এই জন্য আল্লাহর নবী, বিশ্ব নবী, আখিরি পয়গম্বর জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পালক পুত্র যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সঙ্গে নিয়ে ওই তায়েফের ময়দানে চলে যায়। তায়েফবাসীদের নিকট ইসলামের দাওয়াত দিতে আরম্ভ করলেন। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন দাখালাল জান্নাহ। ও তায়েফবাসীগণ, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। বলে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে কি হবে? বলে তোমরা সফল কাম হয়ে যাবে। কি সফলতা? বলে জান্নাতের মধ্যে দাখিল হতে পারবে। তায়েফবাসীগণ আপনার আমার প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে কবুল করলেন না। বলে শুধু দাওয়াতকে কবুলই করলেন না, বরং আপনার আমার প্রিয় পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলে তায়েফের যে যুবকরা ছিল সেই যুবকদেরকে আল্লাহর নবীর পিছনে লেলিয়ে দেয়। তায়েফের যুবকরা আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দুই দিক দিয়ে পাথরের বৃষ্টি বর্ষণ করা আরম্ভ করে দিল। আমার আপনার প্রিয় পয়গম্বর, আখিরি পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার চেহারা মুবারকে একটি মাছি, একটি মশাও পর্যন্ত বসা হারাম ছিল, বলে ওই নবী, ওই আখিরি পয়গম্বর, ওই সরকারে দু আলম নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক দিয়ে রক্তগুলো ঝরে ঝরে পড়তেছে। আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের যুবকদের ওই পাথরের কষ্ট সহ্য করতে না পারে এরকম মাথাটাকে দুই হাত দিয়ে জমিনের মধ্যে বসে যায়। আবার যুবকরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই হাত ধরে ধরে এরকম টেনে উঠিয়ে দেয়। আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফবাসীর পাথরের আঘাতের মাধ্যমে জর্জরিত, রক্ত ঝরঝরে পড়তেছে। আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ডাক দিয়ে কয়, ও যায়েদ, তোমার যে পাগড়িটা আছে ওই পাগড়ি দিয়ে আমার রক্তগুলোকে মুছো। যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে দেখলেন আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের যুবকদের ওই পাথরের আঘাতে তার শরীর থেকে রক্তগুলো ঝরে ঝরে পড়তেছে। কিন্তু আপনার আমার নবী, আখিরি পয়গম্বর জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক দিয়ে তায়েফবাসীদের জন্য বদদুয়া আসতেছেন না, বরং একটা শব্দ, একটা বাক্য বারবার উচ্চারিত হইতেছে, আল্লাহুম্মা গফির লি উম্মতি, আল্লাহুম্মা গফির লি উম্মতি। ও আল্লাহ, ও রব্বুল আলামিন, এই তায়েফবাসী আমার উম্মত, তারা না জেনে না বুঝে আমি নবীর প্রতি এরকম খারাপ ব্যবহার করে ফেলছে। ও আল্লাহ রব্বুল আলামিন, আপনি আমার এই উম্মতকে তাদের অজ্ঞতার কারণে ধ্বংস করে দিন না। যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী, বিশ্ব নবী, আখিরি পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বললেন, ওগো আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর, এই তায়েফবাসীগণ জালেমরা আপনার প্রতি অন্যায় করতেছে, অবিচার করতেছে, কিন্তু তারপরেও আপনি বদদুয়া না করে তাদের জন্য কেন রহমতের দোয়া করতেছেন? আল্লাহর নবী, বিশ্ব নবী, আখিরি পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কয়, ও যায়েদ, এই তায়েফবাসীগণ তারা মূর্খ থাকার কারণে আমি নবীকে না
না চিনার কারণে আমার প্রতি জুলুম করেছে, আমার প্রতি অন্যায় করেছে, বিচার করেছে। কিন্তু যায়েদ শুনে রাখো, এই জালেমদের ঘরের মধ্যে এমন একদল সৎ মানুষ পয়দা হবে, জন্ম লাভ করবে, যেই লোকগুলো আমি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ইসলামকে কবুল করবে, ইসলামের ঝান্ডাকে তাদের বুকে ধারণ করবে, ইসলামকে সারা বিশ্বময় জুড়ে ছড়িয়ে ছিটিয়ে দিবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত মুবারক গুলো মুছতে মুছতে একটি সময় এরকম হয়ে যায়, যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আর রক্ত মুছতে পারতেছেন না, রক্তগুলো কেমন যেন উপচে উপচে পড়ে যাইতেছে। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখলেন, শেষ পর্যায়ে আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রক্তগুলোকে তার গায়ের মধ্যে মেখে দিতেছে। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বললেন, ওগো ইয়া রাসূলুল্লাহ, ওগো ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার এই রক্তগুলোকে আপনার গায়ের মধ্যে কেন মুছতেছেন? আমি তো বুঝতে পারলাম না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রক্তগুলো যদি এরকম মুছেন তাহলে তো আপনার এই রক্তগুলো আপনার গায়ের ভিতরে প্রবেশ করবে না। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে কয়, ও যায়েদ, আমিও খুব ভালো করে জানি এই রক্তগুলো আমার শরীরের মধ্যে দ্বিতীয়বার প্রবেশ করবে না, কিন্তু যায়েদ তুমি কি জানো, আমার শরীর থেকে যদি এক ফোঁটা রক্ত এই তায়েফের ময়দানে পড়ে যায় তাহলে তায়েফের ময়দান আমার এই রক্তের রেশ সহ্য করতে পারবে না, সঙ্গে সঙ্গে ভূমিকম্প শুরু হয়ে যাবে, তায়েফবাসী সবাই ধ্বংস হয়ে যাবে। প্যারে হাজিরিন, আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শরীর মোবারক থেকে তারপরে এক ফোঁটা রক্ত তায়েফের ময়দানের মধ্যে পড়ে যাইতেছে অবস্থা, আমার আল্লাহ রাব্বুল আলামিন সিদরাতুল মুনতাহার মধ্যে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে গো জিবরাইল, যাও যাও যাও, আমার পয়গম্বর আখিরি পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র শরীর মোবারক থেকে এক ফোঁটা রক্ত তায়েফের ময়দানে পড়ে যাইতেছে, যাও যাও যাও, তোমার যে নূরের পাখা আছে ওই রক্তের ফোঁটা জমিনের মধ্যে পড়ার আগে আগে তোমার নূরের পাখার মধ্যে নিয়ে নাও। কেন গো আল্লাহ, ওগো রব্বুল আলামিন, এই তায়েফবাসীকে আপনি কেন ধ্বংস করে দিয়েছেন না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হাবিব, প্রিয় হাবিব সরকারে দু আলম নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সঙ্গে আমি ওয়াদাবদ্ধ হয়েছি, মা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। ওগো ইয়া রাসূলুল্লাহ, ওগো ইয়া হাবিবাল্লাহ, যতদিন পর্যন্ত আপনি এই জমিনের মধ্যে থাকবেন ততদিন পর্যন্ত আপনার উম্মতকে আমি ধ্বংস করব না। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এত দ্রুত গতিতে ওই সিদরাতুল মুনতাহা থেকে পৃথিবীর উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন, বলে এত দ্রুত অন্য কোনো সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর বুকে আগমন করেন নাই। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর বুকে আগমন করে দেখেন এই রক্তের ফোঁটাটা জমিনের মধ্যে পড়ে যাইতেছে অবস্থা। ঠিক সেই সময় জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নূরের পাখার মধ্যে ওই রক্তের ফোঁটাটা নিয়ে নেয়। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কি? বলে আখলাকে আজিমা। আখলাকে আজিমা, বলে আখলাকে আজিমার বৈশিষ্ট্য কি? বলে আখলাকে আজিমার বৈশিষ্ট্য হলো তিনটা। কয়টা? এক নাম্বার, বলে যে আপনার প্রতি জুলুম করেছে, আপনার প্রতি অবিচার করেছে, অন্যায় করেছে, বলে আপনি তো প্রতিশোধ গ্রহণ করবেনই না, বরং তাকে আপনি ক্ষমা করে দিবেন। ফাফু আনহুম, কি করতে হবে? এক নাম্বার, ক্ষমা করতে হবে। কি করতে হবে? ক্ষমা করতে হবে। দুই নাম্বার, বলে তার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন তার দরবারে ইস্তিগফার কামনা করতে হবে। তিন নাম্বার, তার সঙ্গে পরামর্শ করতে হবে, মশওয়ারা করতে হবে, তার প্রতি ইহসান করতে হবে, দয়া করতে হবে। এই তিনটা কাজ আখলাকে আজিমা যদি আমরা করি, আল্লাহর কসম করে বলি আমাদের সমাজের মধ্যে কোনো ঝগড়া বিবাদ ফিতনা ফাসাদ কিছুই থাকবে না। কি বলেন? ঠিক কি ঠিক না? নবীর আদর্শে আদর্শবান হতে হবে, নবীর আখলাকে আখলাকি হতে হবে। নবীর আদর্শে আদর্শবান না হওয়া পর্যন্ত আপনার আমার সমাজের মধ্যে কশ্চিন কালেও শান্তি আসা সম্ভব নয়। কি বলেন? ঠিক কি ঠিক না?